বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির সবচেয়ে আধুনিক তথ্য স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং থিওরির ব্যাখ্যা পবিত্র কোরআনের সাথে সম্পূর্ণ মিল দেখে অবাক হয়েছেন আধুনিক যুগের বেশ কিছু বিজ্ঞানী। পবিত্র কোরআনে সূরা আজ জারিয়াত ৪৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছি এবং মহাবিশ্বের সব কিছু সম্প্রসারণশীল, যা বিগ ব্যাং থিওরির সিঙ্গুলারিটির সাথে সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে। কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের এমন অদ্ভুত মিল দেখে বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আজ থেকে ১৪০০ বছর আগে প্রিয় নবী কিভাবে বিজ্ঞানের এমন নির্ভুল তথ্য দিয়েছেন, যা থেকে বোঝা যায় কোরআন হলো এই বিশ্বের সৃষ্টিকর্তার পাঠানো আসমানি কিতাব। ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের পবিত্র কোরআন শরীফে এই আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সম্পূর্ণ মিল রয়েছে। বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, কোরআনের বৈজ্ঞানিক সত্যতা তত প্রকাশিত হতে চলেছে। এই কোরআনে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বেশ কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, যা স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং থিওরিতেই সম্পূর্ণ প্রমাণিত হয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ করেছেন। মানুষরা যেন এসব চিন্তা ভাবনা এবং গবেষণার মধ্য দিয়ে আল্লাহর অসীম জ্ঞানের কথা উপলব্ধি করার সাথে সাথে সত্যের সন্ধান লাভ করতে পারে, সেজন্য তিনি তাগিদ দিয়েছেন। এতে বিবেকবান মানুষরা আল্লাহর কাছে মাথা নত করবে এবং তার মহত্ব করুণার কথা স্মরণ করবে। জ্ঞানের সীমাবদ্ধতার কারণে যেসব তথ্য সম্পর্কে বিভ্রান্তি ছিল, জ্ঞান সাধনার ফলে তার অনেকটাই আজ সত্যের আলোতে উদ্ভাসিত হয়েছে। তবে এখনও এমন কিছু তথ্য রয়েছে যার অর্থ অনুধাবনের জন্য আরও উন্নত চিন্তাভাবনা এবং গবেষণার যথেষ্ট প্রয়োজন। বিজ্ঞানের বিষয়বস্তু হলো অজানাকে জানা, আর জানা বিষয়ের প্রমাণ সহ বৈজ্ঞানিক ব্যাখ্যা দান করা। কোরআনের বিষয়বস্তু হলো মানুষ, যাতে বলা হয়েছে কিসে মানুষের অধিকতর কল্যাণ আর কিসে অকল্যাণ। সৃষ্টির শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কোরআনের অনেক জায়গায় বৈজ্ঞানিক কোরআনের নিদর্শনা উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞানের কোনো বিষয় যদি কোরআনের বক্তব্যের বিপরীত ধর্মী হয়, তাহলে ধরে নিতে হবে বিজ্ঞানের বর্তমান বক্তব্য সঠিক নয়। আজ বিজ্ঞান যেটাকে সত্য বলছে, কালই বিজ্ঞানী মিথ্যে বলছে, কিন্তু কোরআনের বক্তব্য অপরিবর্তনীয়। প্রতিটি ক্ষেত্রেই শেষ পর্যন্ত কোরআন যা বলেছে, বিজ্ঞানের চূড়ান্ত প্রমাণে তার সাথে হুবহু মিলে যাচ্ছে। আর অনেক উদাহরণ মহাকাশ বিজ্ঞানেও আছে। কোরআন ইতিহাস গ্রন্থ নয়, তবে ইতিহাসের সত্য বিষয় এতে আলোচিত হয়েছে। কোরআন আক্ষরিক অর্থে আইনের কোনো গ্রন্থ নয়, তবে এতে মানুষের চলার জন্য যুগোপযোগী আইন বিবৃত রয়েছে, যা কিয়ামত পর্যন্ত সব মানুষেরই বাস্তবে পালন করার যোগ্য। এমন একটি আইন মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। মহাবিশ্বের শুরু, এরপর শেষ, তারপর আবার শুরুর কথা কোরআনে বর্ণিত হয়েছে। কোরআনের সূরা আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ রয়েছে, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। আয়াতে একই সাথে তিনবার সৃষ্টি বা ধ্বংসের কথা বলা হয়েছে। এখানে আল্লাহ বলেছেন যে সম্প্রসারণশীল মহাবিশ্ব যে অবস্থানে এখন আছে, তা এক সময় প্রসারিত না হয়ে বরং মহাকুৎসনে সংকুচিত হয়ে বিন্দুবোধ হয়ে যাবে। তারপর আবার প্রথমবার বিন্দুবোধ থেকে যেভাবে সৃষ্টি হয়েছিল, সেইভাবে আবার সৃষ্টি করবে। হয়তো এভাবেই সৃষ্টি ধ্বংসের ধারাবাহিকতা চলতে থাকবে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার, মহাবিশ্ব তথ্য, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কার এবং আলোকরশ্মির প্রাচুর্যতা প্রমাণের মাধ্যমে মহাসৃষ্টিকর্তার অস্তিত্ব থাকা একটি চূড়ান্ত সত্য বলে প্রমাণিত হয়েছে। ১৯ শতাব্দীর ৬০-এর দশকে আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন বিজ্ঞানীদ্বয় মহাবিস্ফোরণের অর্থাৎ বিগ ব্যাং থিওরি অনুসারে বিগ ব্যাং থেকে বিকরিত হয়ে আসা তেজস্ক্রিয় অবশেষ চিহ্নিত করেন। ৯০-এর দশকে বিজ্ঞানী কুবে স্যাটেলাইট দ্বারা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন পর্যবেক্ষণ করেন। এই আবিষ্কারের ফলে ১৯৭৩ সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন বিজ্ঞানীদ্বয়কে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ১৯২৯ সালে হাবল আবিষ্কৃত সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা নতুন কোনো ধারণা নয়, বরং পবিত্র কোরআনের বর্ণিত বক্তব্যের প্রতিফলন মাত্র। আল্লাহ বলেন, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। এখানে যাকে আকাশমণ্ডলী বলা হয়েছে, তা আরবি সামা শব্দের অনুবাদ। এর দ্বারা সন্দেহাতীতভাবেই পৃথিবীর বাইরে মহাশূন্য জগতের কথাই বোঝানো হয়েছে। আমরা একে সম্প্রসারিত করেছে। এ বাক্যটি হচ্ছে বর্তমান কালবাচক এবং বহুবচন সূচক আরবি শব্দ মুসিউনার অনুবাদ। এর মূল ক্রিয়াবাচক শব্দ হচ্ছে আউসা।
যার অর্থ সম্প্রসারিত করা, আরও বেশি প্রশস্ত করা, বৃদ্ধি করা, বিস্তৃত করা। বর্তমান কাল সূচক শব্দ ব্যবহারের ফলে এটা বোঝা যায় যে এই সম্প্রসারণ এখনো পর্যন্ত চলছে। অথচ 1920 সালের পূর্ব পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে মহাবিশ্বের আকৃতি নির্দিষ্ট, অর্থাৎ মহাবিশ্ব অসম্প্রসারণশীল। বিগ ব্যাংয়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সিঙ্গুলারিটি। বলতে গেলে স্টিফেন হকিংস তার বইয়ে এ বিগ ব্রিফ হিস্ট্রি অফ টাইম সেই কথাটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে পরম চাপে ও তাপে অতীব ঘন একটিমাত্র ক্ষুদ্র বিন্দুর হঠাৎ মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের সূচনা। এডুইন হাবল 1929 সালে লক্ষ্য করেন যে গ্যালাক্সিগুলো পরস্পর থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। তিনি আবিষ্কার করেন বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে। ফলে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হন এ বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সময়ের একটি পয়েন্ট থেকে। কথাটাই কোরআনে স্পষ্ট করে বিবৃত হয়েছে। সূরা আম্বিয়া 23 উল্লেখ রয়েছে, যারা কুফরি করে তারা কিভাবে দেখে না যে আসমান সমূহ এবং জমিন অথপ্রতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সব প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা কোনো কিছুই নতুন করে আবিষ্কার করেন না বা বাড়ান না, বরং তারা পূর্ব থেকেই বিদ্যমান আল্লাহর দেওয়া সুপরিকল্পিত যে বিধান তা প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে তার কিছু কিছু জানতে পারেন। আল্লাহ বলেন, তিনি নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6টি খণ্ডিত সময়ে, অতঃপর আরশের ওপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে এবং যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয়, যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো। বিজ্ঞানীরা বলেন, পর্যায়ক্রমিক পরিবর্তন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্ধেক চক্রন বিশিষ্ট ভরবাহী মৌলকণিকা যেমন কোয়ার্ক, নিউট্রিনো ইত্যাদি সৃষ্টির ক্ষণ থেকেই পৃথিবী সৃষ্টির ভিত্তি বা সূচনা ঘটে। অতঃপর 4 পর্যায়ের মধ্যে আকাশমণ্ডলীয় পৃথিবীর বিভিন্ন স্তর সৃষ্টির জন্য জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মৌলিক উপকরণগুলো অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ মৌলিক কণিকা বা পরমাণু সমূহ গঠন করা হয়। অতঃপর পরবর্তীতে 2 পর্যায়ে আকাশমণ্ডলীকে পৃথিবী থেকে পৃথক করে দিয়ে সপ্ত আকাশমণ্ডলী এবং পৃথিবীর রূপে সুসংগঠিত করে সৃষ্টি করা হয়। এরপর থেকে স্রষ্টার বেঁধে দেওয়া ছকে আকাশমণ্ডলীয় পৃথিবীর সবকিছু আপন আপন বৈশিষ্ট্য অনুযায়ী নব নবরূপে পরিগঠিত এবং রূপান্তরিত হচ্ছে মাত্র।